থিওফাস্টাস। আপনারা সবাই জেনে রাখবেন উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফাস্টাস। তো থিওফাস্টাসের নামটা মনে রাখবেন। তারপর আমরা আরেকজন বিজ্ঞানী দেখি যিনি প্রাণী বিজ্ঞানের জনককে। প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। প্রাণী বিজ্ঞান লিখে গেছেন কে? অ্যারিস্টটল। এটাও গত বছর পরীক্ষায় এসেছে। সো আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফাস্টাস আর প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। আরেকটা মজার কথা হলো যে এই অ্যারিস্টটল ছিলেন এই থিওফাস্টাসের স্যার, মানে ছাত্র হয়ে সে স্যারের সাবজেক্টটাকে সে একটু ভেঙে উদ্ভিদ বিজ্ঞানের জনক হয়েছেন। এরপর আমরা জানি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞানের শাখা, সেটা হলো বংশগতিবিদ্যা। মেন্ডেল নাম শুনেছেন আপনার সকলেই, গেগর জোহান মেন্ডেল। উনি বংশগতির যে বিদ্যা সেটা আবিষ্কার করেছেন। সো এই প্রশ্নটা একবার এসেছিল যে বংশগতি বিদ্যার জনককে, আমরা উত্তর দেব কি? মেন্ডেল।